মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব সুন্দর প্রশ্ন। রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহারি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহারি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিই, হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন। কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে দিতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে, আপনার আমি টাকা দিয়ে দিলাম? করবেন? কোনো পাগলও করবে না। করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখগুলো তুলে ফেলান, হান করেন, তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করতাম, ঠিক না ঠিক? এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা, তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন। আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহরিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন। কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে, আপনি দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধহয়, হুজুররা কি কি কয়, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কি কি গায়, এগুলো গায়া টাইয়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না। আমি তো এগুলো পারি না, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি, হুজুর আপনি করে দেন। আসলে কি তাই? আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে? আরে ভাই, যার মুখের ভাষা পর্যন্ত নাই, যে লোকটা বোবা, কিচ্ছু বলতে পারে না, ফেল ফেল করে শুধু চায়া থাকে, আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন। কোনো মায়ের পেজ দরকার নাই, শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন, আল্লাহ সেটাই কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? কোনো কার্পণ্য করবেন না। হুজুরদের কাছে দোয়া চান, হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন? ছোট লোকই কেন? হুজুর মানুষ এমনি কিছু হাদিয়া দেন না, আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে? আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে? যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে? স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে, স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? আগে সেটার উত্তর দেন। বইয়ের স্বর্ণের মালিক কে? কে বলতেছে? স্বামী? চাচা আপনি? আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে এই কাম করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কাজ করলেন চাচা? চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি, মানে আপনি মালিক? চাচি যদি এটা শুনে, ভাত তো আর জুটবে না কপালে বাবা। আচ্ছা আপনারা বলেন, বউয়ের স্বর্ণের মালিক কে? বউ নিজে? বুঝে উত্তর দিছেন? যারা বিয়ে করছেন, যাদের বউ আছে, এবার একটু মিলান, দাবির সাথে বাস্তবতায় মিলান। আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে, ঠিক আছে। এবার আমার উত্তর দেন, বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাবো, আপনি কিছু বলবেন না বলবেন না? বাস্তবতা বলেন, আমাদের সমাজের বাস্তবতা। স্বামী যদি, বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আয় না, কিছু তার বাপেরে, কিছু তার মায়েরে, মানুষকে দিয়ে দিল, তার মনে হচ্ছে একটু চাইনিজ কিনে এনে খাইলো, একটু শাড়ি চুড়ি কিনলো, টাকা উড়াইলো, আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না? শুধু বলবেন না আরো কিছু? সব ফেরেশতা নাকি এলাকার মানুষ? শুধু বলবেন না আরো কিছু? বলবেন যে তোমার সাহস কত বড়, কলিজা কত বড় তোমার,
এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি, কষ্ট করে জমাইছি, কিনছি, আর তুমি যা বেঁচে আসলে একটা বার জিজ্ঞাসা করলা না তোমার কত বড় কলিজা? সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না? তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ, এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা, স্বর্ণ গহনা এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে। ঘাপলা 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 বুঝেন? একটা গোজামিল আছে, গোজামিল। এই যে জাকাতের প্রশ্ন আসছে, আমি জানি গোজামিলটা কেন আছে। বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক, আবার বেচতে গেলে আপনি বাধা দেন। আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও, বেচে দিই, কত স্বর্ণ হয়ে যাবে। তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে? আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন, বরাবর ম্যানেজার অত্র বাসা, বিষয় ঋণ মঞ্জুরির আবেদন, জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে, বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি, আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই। মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন, অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি যথাসময়ে আপনার ঋণ পরিশোধ করিব। আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন, বিনীত আপনার অধম স্বামী। আপনি তো এরকম দরখাস্ত লিখবেন, না লেখা তার স্বর্ণ নিয়ে বিচে চলে আসতেছেন। তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক, বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না, তাকে আপনি জাস্ট দিছেন, মনে চালে নিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে। অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে, মনে করে আরে আমরাই তো। এত সোজা না। স্বামীর পকেট থেকে টাকা নেবেন, স্বামীর পারমিশন লাগবে, এটা তার, আপনার স্বর্ণ আপনার, তার টাকা তার। আমরা এই সমস্ত কথা উঠাইলে, স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায়, স্ত্রীরাও বোকা কিসিমের, তারাও বুঝতে চায় না, বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে? এটা কোনো কথা? এগুলো আমার স্বর্ণ, আমি যা ইচ্ছা তা করবো, এগুলো তোমার টাকা, তুমি যে এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে? বাঙালি আমরা অতি ভালো সাজি, অতি ভালো সাজি, এরপর যখন ভেজাল লাগে এবার টানাটানি শুরু হয়। ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ, প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা, যার যারটা তার তার কাছে। বুঝেন নাই কথা? স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন, এটা তার, তিনি যা ইচ্ছা তা করবেন। আপনাকেও চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে মোহরের টাকা পাইছি, আমি বড়লোক হয়ে গেছি, তুমি গরিব মানুষ নাও, তোমারটা দিলাম, আল্লাহ বস্তা দিতে পারে। তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয়, আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন। অনেক বিদেশি প্রবাসী লোক আছে, বিদেশ থেকে স্বর্ণটন্ন পাঠায়, বউরে দেয়। আসলে বউরে দেয় হলো ব্যবহার করার জন্য। বউরে কি দেয়? মালিক বানায় দেয় না। মালিক কিন্তু সে, মতলব খারাপ, বেঁচে ফেলবে, এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায়। ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিছে, তুমি মালিক। অবশ্যই সে যদি এটাকে যত্রতত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে, যেমনি সেমনে খেয়া খরচ করে, স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন। সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ, সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা, যেন তেনভাবে করে ফেলছো, তোমারই তো জিনিস, তোমারই কাজে লাগতো, আর একটু ভালো কাজে লাগাইতা, আরো দাম বাড়তো তখন দাম পাইতা, আমার একটু জিজ্ঞেস করতা কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন, সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ। ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে। এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে, বেচারি টাকা পাবে কই? উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই। মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো, জাকাত দিতে পারতো। আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন, সেটা থেকে সে দিতে পারে। আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয়, সেই সুযোগও আছে। আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায়, সেই সুযোগও আছে। তবে তাকে বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম, নিয়ত করে নিবে, সে জাকাত আদায় হয়ে যাবে।
রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব, 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কাউ ক্ষতি করবেন না।